এখন ইঞ্জিনিয়ার বাবু বলে মাঝি সারাদিন কত মানুষ পারাপার করিস, হিসাব অঙ্ক জানিস? তো মাঝি বলতেছে আমার দাদা মাঝি, আমার বাপ মাঝি। আমি মূর্খ বাবু, আমি হিসাব জানি না। ইঞ্জিনিয়ার বলে যে বেটা হিসাব জানি না তার জীবন সারা না নাকি। কিছু দূর নৌকা যাওয়ার পরে ইঞ্জিনিয়ার বলে মাঝি তুই কি ইতিহাস জানিস? ইতিহাস এই নৌকা সর্বপ্রথম কে তৈরি করছে তুই কি তার ইতিহাস জানিস? মাঝি রাগ করে আমি বললাম না মূর্খ, আমি ইতিহাস জানি না। ইঞ্জিনিয়ার বলে যে বেটা ইতিহাস জানে না তার জীবন হলো আটানা মাটি। নৌকা আরো কিছু দূর যাওয়ার পরে এবার ইঞ্জিনিয়ার বলে মাঝি তুই কি বিজ্ঞান জানিস? এই নৌকা পানির উপর ভাসতেছে কোন বিজ্ঞানে? ইঞ্জিনিয়ারের কথা শুনে মাঝি রাগ করে বলে বাবু আমি মূর্খ, জানি না। এবার ইঞ্জিনিয়ার বলে যেই বেটা বিজ্ঞান জানে না তার জীবন হলো 12 আনায় মাটি। নৌকা তখন নদীর মাঝখানে, নৌকা তখন নদীর মিডল পয়েন্টে, আসমানে কালো মেঘ করা বাতাস উঠছে, এত জোরে বাতাস উঠছে। ইঞ্জিনিয়ার বলে মাঝি রে যে জোরে ঝড় উঠছে নৌকা বুঝি ডুবা যায়, নৌকা বুঝি ডুবা যায়। মাঝি খালি মুসকি মুসকি হাসে। ইঞ্জিনিয়ার বলে বোকা মাঝি নৌকা ডুবে গেলে আমাদের মৃত্যু হবে, আমাদের মৃত্যু হবে। মাঝি বলতেছে আমাদের মৃত্যু হবে না, কারণ আমি সাঁতার জানি। ইঞ্জিনিয়ার বলতেছে মাঝি আমি তো সাঁতার জানি না। মাঝি বলতেছে আপনি অঙ্ক জানেন, অঙ্ক আপনি অঙ্ক জানেন, আপনি কয় ফুট পানির তলে যাবেন হিসাব করেন, হিসাব করবেন না। আপনি ইতিহাস জানেন, পানির ডুবা মরবেন কোন ইতিহাসে আপনি পড়বেন? বিজ্ঞান জানেন, শয়তানেরা পানির অপর নাম জীবন কোষ, আজকে সাঁতার জানিস না, তোর বিজ্ঞানের খবর কি? ভাইজান আজকে যারা আলেম ওলামাদেরকে তুচ্ছ করে, আলেমেরা সাঁতার জানে। সাঁতার জানা হলো আল্লাহর কোরআন জানা। ধরে কোন কথা হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় বিশাল দুঃখের সাগরে প্রত্যেকটা আলেম সাঁতরিয়ে সাঁতরিয়ে জান্নাতের দরজায় পৌঁছে যাবে। এই জন্যে কোরআন জানা হলো সাঁতার জানা। জোরে গান কি জানা? মুসা কান্দের বলে মাবুদ তিন দিকে ফেরাউন লাঠি সুতা নিয়ে অস্ত্র নিয়ে বানাইছে, একদিকে বঙ্গ একদিকে সাগর, আমি এখন করব কি? আল্লাহ বলে মুসা রে আমি যখন তোমাকে দৌড়াই নিয়েছি তুমি দৌড়াও। মুসা বলতেছে আল্লাহ সামনে সাগরে কেমনে দৌড়াবো? আল্লাহ বলেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়াবাশশিরিল মুমিনিন। আমি সাগরকে রাস্তা করে দিলাম, সাগরকে রাস্তা করে দিলাম। ফেরাউন তার মুসা তার সঙ্গী সাথে নিয়ে ওই সাগরকে রাস্তা পাইয়া রাস্তার মাঝখানে গিয়া বলতেছে রে সঙ্গীরা, যে আল্লাহ সাগরকে আমাদের রাস্তা করে দিল সে আল্লাহর শুকরিয়া তান। আমরা একটু আল্লাহকে সেজদা দিবার চাই, কারণ আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় সেজদার ভিতরে। মুসা নবী তার সঙ্গীদের নিয়ে এক নিয়তে 4 রাকাত নামাজ পড়েছে ওই সাগরের রাস্তায়। আল্লাহ বলে হাবিব মুসা নবীর ওই 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে গো নবীজি, আমি যত্ন করে রাইগা দিয়েছি। আজকে লাইলাতুল মিরাজে আপনাকে আসরের 4 রাকাত নামাজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে আমি আল্লাহ খুশি হইয়া তাদেরকে মুসা নবীর সমপরিমাণ সওয়াব দিয়া দিব। লিল্লাহি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। একটা হলো নামাজ আর একটা হলো কুরবানি। 5 ওয়াক্ত নামাজের 3 ওয়াক্ত আমি আপনাদের সামনে বললাম ভাই, বাকি আছে আর 2 ওয়াক্ত। শুনবেন? বেশি বাজে নাই, কেবল বাজতেছে 11:32। আমি যখন ওয়াজ শুরু করছি তখন বাজে 9:20। 9:20 না ধরেন 9:30 ধরেন, 9:30 11:30 2 ঘন্টা আছে। আরো যদি 1 ঘন্টা, আমি কি পুরাতন বক্তা? কতক্ষণ আমি কি পুরাতন বক্তা? যদি আরো কিছুক্ষণ লাগে আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। আমি যেখানে ওয়াজ ধরি কমপ্লিট না করে যাই না। কি জন্য যাই না? যে আগামীকাল পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি নাই। আমি কোনোদিন আপনাদের বলিনি যে আজকের ওয়াজ ওই জায়গায় বলবো, এই কথা বলার সাহস আমার হয় না, কারণ বাড়ির যাওয়ারই তো গ্যারান্টি নাই। কাউসারি সাহেব বাড়ির যাওয়ার পারবি তো? কাঠ হয়ে পড়ছে, এনাই তোর হাসপাতালে গেলি, ডাক্তার কাছে খবর শেষ। আলহামদুলিল্লাহ। তা আপনাকে খবর কি? বাড়ি যাওয়ার পারবেন তো? পারবেন না? আমার বাড়ি দূরে, আমার সমস্যা আছে, আপনাকে তো কাছাকাছি রে ভাই, অসুবিধা কোন জায়গায়? আচ্ছা বাড়ির যাবার পারবেন না এই বিশ্বাস আমাদের সকলে আছে না নাই? কিন্তু তারপর আল্লাহ নিয়ে যাবে আলহামদুলিল্লাহ। মা বোনেরা যারা পর্দার অন্ত আছেন মা, তারা চিন্তা করতেছেন হুজুর
এখনো পর্যন্ত আমাদের তো কোনো ওয়াজ করলো না। আমার মা বোনদের জন্য বলতেছে, মা এই মাগরিবের নামাজটা আপনাদের জন্য বেশিরভাগ আলোচনা হবে, কারণ আল্লাহ তাআলা এই কোরআন শরীফে একজন নবীর নাম বলেছেন, যেই নবীর নাম হলো ইয়াকুব নবী। ধরে কোন নাম কি? আপনারা সবাই একটু আমার সঙ্গে বলেন, ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। আপনারা এই গজল শোনেন নাই? ইয়াকুব নবীকে আল্লাহ 12টা সন্তান দিছিল। ধরে কোন কয়টা? 12টা সন্তান দিছিল। তার মধ্যে 2টা হলো ভালো আর 10টা হলো খারাপ। ইয়াকুব নবীর বউ কিন্তু 2টা ছিল। ইয়াকুব নবীর বউ হলো 2টা, এক বউয়ের পেট থেকে 10টা, আর এক বউয়ের পেট থেকে 2টা। বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী দূরে যাইছে, একজন নবী শুধু একটা বিয়ে করছে, আর একজন নবী এখন পর্যন্ত বিয়ে করে নাই। আর প্রত্যেকটা নবী কম পক্ষে 2টা করছে, বেশি করছে কিন্তু 2টার কম করে নাই। তাহলে একজন নবী এক বিয়ে করছে, সেই নবীর নাম হলো আদম আলাইহিস সালাম। বিয়ে করছে কয়টা? আর একজন নবী এখনো বিয়ে করেনি, মোশন লিখছে 4র্থ আসমানে, আবার আসবে দুনিয়ায়, বিয়ে করে ছাড়বে, তার নাম হলো ঈসা আলাইহিস সালাম। আর যত নবী আছে কয়টা করছে? কথা কয় না, কম পক্ষে 2টা। এই জন্য কোরআনে যেখানে আল্লাহ বিয়ের কথা বলছেন সেখানে 2 দিয়ে শুরু করছেন, মানে 2-এর মধ্যে মজা আছে যা 1-এর মধ্যে নাই। কথাটা বুঝলেন না? 2-এর মধ্যে মজা আছে, যারা 2 বিয়ে করছে তারা বুঝতেছে মজা খাক। কিন্তু আপনারা তারা 1টার মধ্যে আছেন, বুঝতে পারতেছেন না তো। ওই রাগ করতেছে, ওই দয়া করতেছে, বুঝতে হতে। আর 2টা হলে একটা রাগ করলে থাক। তখন 2 বউ খালি স্বামী কিনা কামড়া কামড়ি করবে, তোর ওর কাজ যাওয়া তো বুঝতেছে না। সতীনে সতীনে, ওরে বাবা রে, যেমন মজা আছে তেমন আবার অশান্তিও আছে। এই জন্য 2টা করো, 3টা করো, 4টা করো, না পারলে একটাই ধরো। তোমরা যে দুর্বল, একটাই ভালো। তাহলে এক বিবির পেট থেকে 10টা সন্তান অত্যন্ত খারাপ, আর 2টা সন্তান বনিয়ামিন ইউসুফ অত্যন্ত ভালো। ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি নবী হয়ে জন্ম দিলাম, আমি নবী হয়ে জন্ম দিলাম, আমার 10টা সন্তান এত খারাপ, 2টা কেন ভালো? নবী হয়ে জন্ম দিলাম, এমন কেন হলো? আল্লাহ বলে, ইয়াকুব সন্তান ভালো মন্দ এইটা বাপের কারণে নয়, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। আপনারা এখন কি বুঝতেছেন? আমাদের সন্তানগুলো ভালো হচ্ছে মন্দ হচ্ছে কার কারণ? জোরে কন না কেন, কার কারণ? মায়ের কারণ। যেদিন থেকে বাংলাদেশে মেয়ে মানুষ প্রধানমন্ত্রী হয়েছে সেদিন থেকে মায়ে করে যা মোশান বাড়িছে, বুঝলেন? দেশের প্রধানমন্ত্রী খালি মেয়ে মানুষ, প্রত্যেকটা বাড়িতে একটা করে হসে, হয়নি? হয় না? কথা কন না কেন? আপনার প্রধানমন্ত্রীর খবর কি? আপনার বউ মনে করেন প্রধানমন্ত্রী, আপনি প্রেসিডেন্ট, খবর কি? প্রধানমন্ত্রীর খবর কি? যদি প্রধানমন্ত্রীর খবর আপনি না জানেন, আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে আল্লাহ বার করে দিয়েছে, কারণ একটাই, প্রধানমন্ত্রীর দিকে খেয়াল করেন। আল্লাহকে, আদম তোমাকে জান্নাত থেকে বের করার জন্য তোমার কোনো দোষ আমি খুঁজে পাইনি। তুমি গন্ধম গাছের কাছেও যাওনি, গন্ধম ফলও খাওনি, যখন জানছো শরবতে গন্ধম আছে তখন ঢুকি চিপু মারোনি, তুমি ডান হাত খানা মুখের মধ্যে নিয়ে রক্ত বমি করছো, আমি আল্লাহ জানি না তোমার দোষ নাই? তারপরেও তোমাকে জান্নাত থেকে বের করার কারণ হলো তোমার হাওয়া গন্ধম গাছের কাছে গেছিল, তখন তুমি কোথায় ছিলে? তোমার হাওয়া গন্ধম ফল খাইছে, তখন তুমি কোথায় ছিলে? গন্ধমকে শরবত করে তোমারে খাওয়াইলো, তুমি তোর কোথায় ছিলে? আদম কয়, আল্লাহ আমি খেয়াল করিনি। এই খেয়াল না করার জন্য তা আপনাদের প্রধানমন্ত্রীর খবর কি? খেয়াল আছে? খেয়াল করছেন? এশার নামাজ তো মসজিদে ঠিকই পড়েন, কিন্তু বাড়ি যেয়ে দেখেন আপনার প্রধানমন্ত্রী স্টার জলসায় ভারতের চ্যানেল, ভারতের নাটক দেখতেছে, আর ওই নাটকের মধ্যে হিন্দুদের পূজার বাদ্য লোলো লোলো করে বাঁচতেছে। তোর এখন ঠিক না? তো আপনি রাস্তা থেকে ভাস্কর্য দূর করার জন্য আন্দোলন খালি করলে হবে না, আপনার ঘর থেকে এই ভারতের চ্যানেলকে দূর করার আন্দোলন করা লাগবে। তোর কোন কথা ঠিক কিনা? করছেন কোনদিন? ওটাও করতে হবে। আমার মায়েরা বোনেরা, পর্দার অন্তরে আছেন গোমা, একটু শোনেন। আল্লাহ ইয়াকুবকে ডাক দে বলে, সন্তান ভালো মন্দ হওয়ার কারণ বাবার কোনো কারণ না, মায়ের কারণে ভালো হয়।
কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন, দরিয়া উদরে কতই যতন করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা। ইমাম গাজ্জালী বলেন, রে দুনিয়ার পুরুষেরা তোমরা কি জানো, মেয়েরা যখন যুবতী হয় তখন মেয়েদের একটা আল্লাহ মাসিক ব্যারাম দেয়, প্রতি মাসে 3 দিন 5 দিন। এই মাসিক যখন হবে তখন নামাজ পড়া যাবে, কোরআন পড়া যাবে, রোজা করা যাবে, কোনো ইবাদত করা যাবে না। কিন্তু সন্তান যখন পেটে আসে তখন মেয়েদের মাসিক ব্যারাম বন্ধ। আল্লাহ কেন করে দেয় তোমরা কি জানো? কারণ পেটে বাচ্চা থাকা অবস্থায় মার ইবাদতের যেন কোনো ঘাটতি না হয়, মার ইবাদতের যেন কোনো ঘাটতি না হয়। মা যে ইবাদত করবে এই ইবাদত শুধু মায়ের সম্পর্ক নয়, ওই ইবাদতের সাথে সন্তানের সম্পর্ক আল্লাহ করে দেয়। কারণ পেটে বাচ্চা নিয়ে মা যদি খায়, মা কিন্তু একলা খায় না, ওই খাওয়াটা আল্লাহ সন্তানকে খাওয়ায়। পেটে বাচ্চা নিয়ে মা যখন রুকু করবে সেজদায় যাবে, ওই পেটের বাচ্চা পেটের মধ্যে এরকম বেঁকা টেকা হবে, এরকম মাঝে মাঝে চ্যাপটা খাবে। যখন রুকুর থেকে সেজদায় যাবে ফেরেশতা বলে, মাবুদ তোমার বান্দী নামাজ পড়ে পেটের মধ্যে বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো ওই মা শুধু নিজে নামাজ পড়লো না, পেটের বাচ্চাকে ও নামাজি বানায়া দিল। পেটে বাচ্চা নিয়ে মা যদি রোজা থাকে ওই বাচ্চাও কিন্তু রোজা রাখে। ধরে কোন ঠিক কিনা বাজান? এই জন্য একটা মা যদি ভালো হয়, যে একজন নেপোলিয়ান খ্রিস্টান বলেছে, একটা ভালো যদি সন্তান তোমরা পাবার চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। আমার মা বোনদের জন্য বলতেছি, মা ধর্ষণ মুক্ত বাংলাদেশ করতে গিয়া পুরুষদের জন্য সরকার ফাঁসি দিবে, তাদের মৃত্যুদণ্ড কার্যকর করবে। কিন্তু মা জানেন এই ধর্ষণ ধর্ষক তৈরি এটা আপনা আপনি হয় না, এটা নারীদের বেপরদার কারণেই তৈরি হয়। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা সবসময় পর্দার ভিতরে থাকতে হবে। আমার মায়েদের জন্য বলতেছে, মা কি ওয়াজ শুনবেন আপনারা, পর্দার ভিতরে থাকবেন। পর্দার মধ্যে না থাকলে মেয়েদের একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। ওই 10 জন মিলে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দেয়, আপনারা জানেন না? রক্তমাখা জামা নিয়ে নবীর কাছে হাজির হয়েছে, বলতেছে, আব্বা বহু চেষ্টা করলাম ইউসুফকে বাঘের হাত থেকে বাঁচাতে পারলাম না, তবে এই জুব্বা খানা পাঞ্জাবি খানা আমরা বাঁচাইছি। তো বা পাঞ্জাবি হাতের এদিকে রক্ত ভরা, কিন্তু কোনো জায়গাতে ছিঁড়িনি, কোনো জায়গাতে কি হয় নাই, পাঞ্জাবি ছিঁড়ে নাই। বাঘ যে একটা হুমকি মারলে হাতটার লাগা ছিঁড়বে, পাঞ্জাবির কিছু হয়নি, কিন্তু রক্ত ভরা। ইউসুফ নবী বুঝতে পারলেন এটা 10 জনের ষড়যন্ত্র। আজকে বাংলাদেশের মুসলমানেরাও কিন্তু ইয়াকুব নবীর মতন বুঝতেছে এগুলা ষড়যন্ত্র। ধরে কোন কথা ঠিক কিনা? বুঝতেছেন না যে হাট বাজার খোলা, সিনেমা হল খোলা, মার্কেট খোলা, সবই খোলা, খালি কোরআনের মাহফিল বন্ধ। এটা একটা ষড়যন্ত্র। কিন্তু ইয়াকুব নবী দেখতেছে যে ষড়যন্ত্র ঠিকই। এখন বললে বিপদ আছে। ইউসুফ তারা যা করছে করছে, এখনো তো মারিনি, কিন্তু যদি কই এই বাঘ যদি আমার ইউসুফকে খায় তাহলে পাঞ্জাবের কিছু হলো না, তখন ওরা কি করবি? চেতে যায়, যেতে যায় আরো পাথর মারা শেষ করবে। ঠিক কিনা? তো বর্তমানে যে অবস্থা চলতেছে, মুখ বন্ধ। কিন্তু মুখ বন্ধ করে আমাকে, মুখ বন্ধ সব জায়গা না, কিছু জায়গা আমাকে মুখ খোলা লাগবে। ধরে ঠিক কিনা? এবার হযরত ইয়াকুব আলাইহিস সালাম ঘরের মধ্যে গিয়ে মুখ খুললেন, ছেলেদের সামনে মুখ বন্ধ, কিন্তু ঘরের মধ্যে গিয়ে বললেন, মাবুদ আমি বুঝতে পারছি ষড়যন্ত্র, আমার ইউসুফ যেখানে থাক না কেন আল্লাহ তুমি তারে হেফাজত করো। বাবা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ কি কবুল করে? এটা কোন বাবা? আমি কিন্তু বলছি বাবা বাবা। হ্যাঁ, এখন তো বহু বাবা। এক বক্তা আছে, নাম হলো তাহিরি। কি তাহিরের নাম শুনেন আপনারা? ওর ওয়াজত বাবার হিসেব নেই। দয়াল বাবা, গাছা বাবা, কালা বাবা, ন্যাংটা বাবা, খিংটা বাবা, মনে হয় এত বাবা।
তো বেশি বাবা হওয়া লক্ষণ ভালো না, বেশি বাবা হওয়া লক্ষণ ভালো কতক্ষণ ভালো বাজান একটু খেয়াল করবেন। আমি সেই বাবার কথা বলতেছি যেই বাবা সম্পর্কে আল্লাহ বললেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে কোন বাবা মার কথা আছে? অনেক ছেলে আছে দেখবেন শ্বশুরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন আব্বা? আম্মা কেমন আছে? শ্বশুর কয় আমার জামাই এক নম্বর ভদ্র, কিন্তু শালা বাপকে একদিনও সালাম দেয় না। আপনারা কোন যে সন্তান শ্বশুর সালাম দেয় বাপক দেয় না ওই ভদ্র? এ কথা কর না কেন? আপনি হাজার লক্ষ মানুষক সালাম দেন, ওয়ালাইকুম আসসালাম আল্লাহ কবুল করতেও পারে নাও পারে, আর আপনার বাবাকে আপনি সালাম দেন ওয়ালাইকুম বলার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করবে। কারণ সালাম হলো সবচাইতে বড় দোয়া। বাপক দেন না শ্বশুর, আপনি বলতেছেন না শ্বশুর বাদ দেন, তা বলতেছি না। শ্বশুর হলো নফল, বাপ হলো ফরজ। তো আপনি ফরজ বাদ দেন, নফল আদায় করবেন। ফরজের সাথে নফল আদায় করেন, অসুবিধা জোরে কোনো অসুবিধা? কিন্তু ফরজ বাদ দেয়, বাপ হলো ফরজ, মা হলো ফরজ, শ্বশুর হলো নফল, শাশুড় হলো নফল। আজকে নফল ঠিক আছে, বাড়ির শ্বশুর যাচ্ছে হুন্ডেলে যাচ্ছে, কোথায় যাস ভাই রে? তাড়াতাড়ি যা দেখি আব্বা যাচ্ছে, শ্বশুর যাচ্ছে, বাজারে যাচ্ছি ভাই দেখি ভালো কিছু পাই কিনা। বাপ মুখের সামনে ঘুরতেছে, আর কোনোদিন বাজার করা লাগে না। কি মনে করছেন? বউ একটা মাশাআল্লাহ পাচ্ছেন, আমারও বউ এরকম। আমার শ্বশুর আসবে সোমবারে, বউ আমার কান গরম করে দেয় রোববারে। আমার আব্বা আসবে আগামীকাল, ইলিশ মাছ খাবে, দেশি মুরগি খাবে, এশিয়ার মিষ্টি খাবে। আমিও তো বউয়ের ভাড়া সবগুলো কিনে এনে দিলাম। আমার বউ পাকশিক করে আমার শ্বশুর খিলেছে, খান আব্বা, খান আব্বা। শ্বশুর বলে মা তোর এটা আর আসবো না, এত খাওয়া যায়, তাও জোর করে এক টুকরা তুলে দেয়। আমি দূর থেকে বলি আরে মেয়ে তার বাপকে কত দয়া করে, বাবা খাবার চাচ্ছে না তারপরে জোর করে খিলে। কিন্তু আমার নজর খুললো, আমার বাবা বিস্কুট খাচ্ছে আর লোকের গালের মধ্যে লোক ঢুকাচ্ছে। আমি চিন্তা করলাম আব্বা বিস্কুট খায়, গালের মধ্যে লোক ঢুকাই কেন? কাছে আসে বলে আব্বা কি হয়েছে? তোর বউ যতবার আসিবা এমন বিস্কুট দেয় খালি গালের সাথে দাঁতের সাথে লেগে যায়। এলা কি বিস্কুট বা, তুই কি টাটকা বিস্কুট কিনিস না? এখানে ব্যাসটা হয়ে গেছে পারে, সেই বিস্কুট এক খালি দিছে, এখন আমি কি করি, দাঁতের সাথে লেগে গেছে, লোক মারতেছে বা। আমি চিন্তা করলাম কে ওর বাপ আসলে এত ভালো কিলে, আর আমার বাবা ব্যাসটা বিস্কুট। কি কন কিছু একটা আমল নাই? আপনি মনে করেন আমল নাই, ও আমল সালেহা, নেক আমল করা লাগবে। নেক আমল কি? খালি নামাজ পড়া, বউ যা করে করুক, আল্লাহু আকবার। আমি তখন ঘরের মধ্যে গেলাম, ওয়াদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, এই আয়াতটা খেয়াল করে, হিকমত। দরজা খুলে মুসকি মুসকি হাসতেছি, বউ আমার দিকে তাকালো, আমি হাসতে হাসতে। বউ যেন বুঝবার না পারে যে ঘরের মধ্যে কি হবে, আগে যদি বুঝবার দেন তাহলে কাম হবে না, কাম হবে না। মুসকে মুসকে হাসতেছি, ডাকতেছি। বউ আমার কাছে যেই গেছে, আমি আস্তে করে দরজা বন্ধ করে সিটকি তুলে দিয়েছি। যেই সিটকি তুলিছে আমার বাপ বলছে এই বুঝলো বউকে ঘরের মধ্যে কি করবি রে? আমি বললাম আব্বা একটু আমল করবো, আপনি ধৈর্য হারা হন না, ইন্নাল্লাহু মা'আস সাবিরিন, একটু ধৈর্য ধরেন। আমি ঘরের সিটকি তুলে দিয়ে বউয়ের টুটির এই জায়গা, এই জায়গা, মেয়ে মানুষের জায়গাত কোনো গুটি নাই, তারা সরাসরি গন্ধম ঢোকানোর সাথে সাথে লল্লি ক্লিয়ার, কথা বুঝলেন না? একেবারে মেয়ে মানুষের গলা কোনো গুটি নাই, একটা কথা কিন্তু আটকিবি না। তা আমি বইয়ের টুটি চাপে ধরে বললাম এই তোর বাবা আসলে তুই যা কইছিস আমি তাই করছি, সব কিছু তোর বাবারে কিনে দিয়েছি, খাবার চাইনি জোর করে খাওয়াস, আর আমার বাবু শেতানা বিস্কুট দেশ করে, ভালো বিস্কুট নাই, ভালো বিস্কুট নাই। এই কই যেই ধরছি টুটি, বউ কান দেওয়ার কয় ভয় খাচ্ছে, তো ভয়, তোমার বাবা যা আমার বাবা তাই, তোমার বাবা জিকির করতেছে, তোমার মা তা আমার মা, এইগুলো মনে দান থাকে। কারণ বাপ মরলে বাপ পাওয়া যাবে না। তুই যদি মরিস বিয়া করবো, তুই মরলে বউ পাবো, মাও যদি মরে মা পাওয়া যাবে না। কিন্তু তুই যদি সাইডে দিয়ে আবার বিয়ে করতে পারবো। আমার কাছে বউ আগে না, আমার কাছে বাপ মা আগে, এমন ওয়াজ দিলাম। আমার বাবা আর পরে 10 বছর জীবিত ছিল। আমার বাবা আমাকে কইলো বাজান দরজা বন্ধ করে দে, কি আমল করছিস? তোর বউ মনে হয় আমার মেয়ে হয়ে গেছে।
এই আমলগুলো মাঝে মধ্যে করা লাগবে, ওরকম সাইজ করার জন্য। যেরকম কথা ঠিক কিনা? কারণ মাগরিবের 3 রাকাত নামাজ দিয়ে আমার মা বোনদের কিছু ওয়াজ আছে, এই জন্য আমার মা বোনদের একটু সজাগ হয়ে শুনবেন। বাজান রে, ইয়াকুব নবী ইউসুফকে আর পায় না, দোয়া করেছে আল্লাহর কাছে। আপনারা সব জানেন ইউসুফ কিন্তু ওই কূপের মধ্যে থেকে উদ্ধার হয়েছে, জুলাইখার বাড়িতে লালন পালন হয়েছে। এক সময় জুলাইখা খুব প্রস্তাব দিল, ইউসুফ নবী কিন্তু রাজি না হওয়ার কারণে জেলখানায় দিল। ওই জেলখানা থেকে মুক্ত পাইয়া ইয়াকুব নবীর সঙ্গে যখন একত্র হয়, ইয়াকুব নবী ইউসুফকে দেখে দৌড়ে গিয়ে নিজের সন্তানকে বুকের মধ্যে না নিয়ে বরং আল্লাহ আর শুকরিয়া তার নামাজ শুরু করলেন। আল্লাহ ডাকতে বলে, ইয়াকুব রে, এত বছর পরে সন্তানকে বুকে না নিয়ে আমি আল্লাহকে সেজদা করলি, রুকু করলি, আমি আল্লাহ এত খুশি হলাম গো নবী। ওই ইয়াকুবের 3 রাকাত নামাজ আমি যত্ন করে রাখছি, ওই নামাজটা আপনাকে মাগরিবের নামাজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা মাগরিবের 3 রাকাত নামাজ যখন জামাত আদায় করবে, ইয়াকুব ইউসুফ নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দিব। এখন এশার 4 রাকাত ফরজ। বাজার ঈসা নবীর বাড়ি চারিধারে ঘেরাও করেছে, ঈসা নবীকে ইহুদিরা হত্যা করবে, লাঠি সোটা নিয়ে বাড়ি ঘেরাও করেছে। আমাদের নবীরও কিন্তু বাড়ি ঘেরাও করেছিল, কিন্তু আল্লাহ তাআলা বললেন হিজরত করো। দেখেন, আমাদের নবীকে বললেন হিজরত করো, একই অবস্থা ঈসা নবীরও হয়েছে, বাড়ির চারিধারে ঘেরাও করেছে। ঈসা বলতেছে, আল্লাহ যেইভাবে লাঠি সোটা নিয়ে বাড়ির চারিধারে ঘেরাও করলো, আমি কি করব? আল্লাহ কিন্তু ঈসাকে বলে নাই তুমি হিজরত করো, বরং আল্লাহ বললেন তোমাকে আমি ছাদ ফাঁকা করে উঠায় নিব। আমাদের নবীকে বললেন হিজরত করো, আর ঈসা নবীকে বললেন ছাদ ফাঁকা করে উঠায় নেব। ছাদ ফাঁকা করে উঠায় নিয়ে গেছে 4র্থ আসমানে। সুবহানাল্লাহ কোন? ইহুদিরা ঘুরতেছে, ঈসা রে তুই পালাবার পারবি না। বাজান, ইহুদির মধ্যে একজন বীর জোর করে দরজা খুলে ভিতরে ঢুকে ঈসা ঈসা বলে ডাকতেছে। ঈসা নাই, আল্লাহ আসমানে নিয়ে গেছে। কিন্তু যেই ব্যক্তি ঈসা ঈসা বলতেছে, আমার আল্লাহ তাআলা ওই ইহুদি বীরের চেহারা ঈসা নবীর মতো বানায়া দিছে। ওই বাইরে এসে বলতেছে, ভাই রে বহু খুঁজলাম কিন্তু ঈসা নাই রে। তো বাদ বাকি যারা বাইরে ছিল, তুই কে? তুই কে? আমি তো তোমাকে ভাই বীর। আসলে এই বীর মার কাছে কেউ লাঠি, কেউ শুলবি মারা শুরু করছে। খ্রিস্টানেরা বলতেছে ঈসা মরিছে, কিন্তু আমাকে নবী ঈসা এখনো 4র্থ আসমানে মশান টানতেছে। ঠিক কিনা? দৈনিক 3-4 বার পাগড়ি বাঁধে। আল্লাহ কা ঈসার খবর কি? দুনিয়াতে যে নাফরমানি শুরু হলো, আল্লাহ আর ইজি বসে থাকতে ভাল লাগে না। আল্লাহ বলে একটু ধৈর্য ধর, আগে মেহেদী আলাইহিস সালামকে পাঠাবো, তারপরে তোমাকে পাঠাবো। মেহেদী আলাইহিস সালাম আসতে আর বাকি নাই। যখন আলেমদেরকে কটাক্ষ করা হবে, আলেমদের গালে গালে জুতা মারো তালে তালে, এই অবস্থা যখন দুনিয়াতে চলবে, মনে করবেন না যে ওদেরই যুগ চলবে, তা চলবে না। আলেমদের যুগ আল্লাহ ফিরিয়ে দিবে। বাজান, 4র্থ আসমানে ঈসা নবী আল্লাহকে বলতেছে, আল্লাহ মানুষ দুনিয়াতে যায় মরার জন্যে, কিন্তু আমার যে মৃত্যু হলো না, আমার কি মৃত্যু তুমি দিবা না আল্লাহ? আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধু একমাত্র আল্লাহ ছাড়া সবাইকে মরতে হবে। ঈসা বলতেছে, আল্লাহ তাহলে আমার মৃত্যু কি 4র্থ আসমানে? আল্লাহ বলেন, ঈসা রে তোমার মৃত্যু 4র্থ আসমানে হবে না, আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। ঈসা বলে, মাবুদ কবে দুনিয়াতে নবী করে প্রেরণ করবেন? আল্লাহ কয়, নবী করে না, বিশ্ব নবীর উম্মত করে প্রেরণ করা হবে। যেই বলছে বিশ্ব নবীর উম্মত করে প্রেরণ করা হবে, সঙ্গে সঙ্গে ঈসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে, মাহমুদ নবী করে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, এত খুশি আমি হই নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে আমারে পাঠাবেন, সেই খুশিতে আল্লাহ তোমাকে আমি শুকরিয়া জানাই। এই জন্য আমাদেরকে আল্লাহ তারা নবী করে পাঠাই নাই, আমাদেরকে নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাইছে। খুশি না বেজার? তাহলে জবান করে সবাই একটু মহব্বত করে বলেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। আল্লাহ ডাক দেয়, বলে হাবিব এই 4র্থ আসমানে ঈসা নবীর 4 রাকাত নামাজ
আমি আল্লাহর এতই ভালো লাগছে, আমি যত্ন করে রাইখা দিয়েছি গো নবী, ওই 4 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য এশার 4 রাকাত হিসেবে দিয়া দিলাম। আপনার উম্মতেরা এশার 4 রাকাত নামাজ যখন জামাত আদায় করবে, আমি আল্লাহ খুশি হয়ে ঈসা নবীর সময় পরিমাণ সওয়াব দিয়ে দিব। আল্লাহর বান্দারা, এখন আপনারা বলেন ফাসাল্লি রব্বিকা 1 নম্বর নামাজ। এতক্ষণ পর্যন্ত নামাজ নিয়ে যে ওয়াজটা আপনারা শুনলেন, আপনারা কোন ওয়াক্ত বাদ দিবে? কথা কয় না, কোনটা বাদ দিবেন? ফজর দিবেন? ফজর আজ ঘুম পাড়াবে। এই জন্য রাসূল বলেছে, শোনেন, রাসূল বলেছে এশার নামাজের পরে তোমরা গাল গল্প করো না, কারণ ফজরের জামাত তোমাদের আদায় করতে হবে। শোনেন, একটা লোক এই যে ফজর নামাজের পরে নবীর তাকায় দেখে চোখ দুইটা রক্তের মতো লাল করে বসে আছে। আল্লাহ রাসূল বলেন, কে গো, তোমার কি অসুখ টসুখ হয়েছে? কয়, না হুজুর, আমি এশার নামাজ পড়ে ঘুমাতে পারি নাই, আমি সারা রাত কোরআন তেলাওয়াত করেছি, নফল নামাজ পড়েছি, জিকির করেছি, তওবা করেছি। বলে, কেন ঘুম পাড়তে পারো না? বলে, যদি মরে যায়, এই জন্য আপনি ঘুমাতে পারি নাই। আল্লাহ রাসূল বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এশার নামাজ জামাতে আদায় করে, ফজরের নামাজ যদি কেউ জামাতে আদায় করে, মাঝখানে যতটুকু ঘুম পেড়েছে ওই ঘুমটাও আল্লাহ ইবাদতের মধ্যে শামিল করে নেবে। ধরে গেল। সাহাবেরা বললেন, হুজুর 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা কেন? সাহাবেরা বললেন, কারণ আসর মাগরিব এশা খালি তাড়াতাড়ি না, আসর সাথে মাগরিব এখন ছোট দিন হয়ে তো আরো তাড়াতাড়ি ভাই, তো 2 ওয়াক্ত লম্বা 3 ওয়াক্ত পাড়াপাড়ি, ব্যাপার কি? আল্লাহ রাসূল বললেন যে এশা থেকে ফজর লম্বা করার কারণ আর ফজর থেকে জোহর লম্বা করার কারণ হলো, দুনিয়াতে মানুষ ফজরের পরে জোহর পর্যন্ত কাজ কাম করবে। এই কাজ কাম করতে গিয়ে শরীরের যে ক্ষয় হয় না, এই ক্ষয়টা এশা থেকে ফজর পর্যন্ত ঘুম পারলে আল্লাহ পূরণ করে দেয়। এজন্য আমাদের ঘুমানোর দরকার আছে না নাই? দরকার আছে না? ওয়াজ তো শেষ নাই, ওয়াজ করলে সারা রাত। কিন্তু ভাইজান আমাকে তুলেই দিছে যে আপনি আগে ভাগে ওঠেন, আগে ভাগে শেষ করবেন। উঠছি 20-এ, এখন বাজে 12টা 10। অনেক লম্বা আলোচনা হলো নামাজ নিয়ে। 2 নম্বর হলো ওয়ানহার। ওয়ানহার মানে প্রবাহিত করা, রক্ত প্রবাহিত করা। এটার তাফসির মেলা। খালি উট দুম্বা গরুর রক্ত প্রবাহিত করার দরকার নেই, দরকার হলে নিজের রক্ত প্রবাহিত করতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? যেমন করেছেন হযরত হোসাইন। হযরত হোসাইন যখন জন্ম নিল, তখন উম্মে ফজল আল্লাহ নবীর কাছে এনে হোসেনকে দিয়ে বলতেছে, আল্লাহ তোমাকে আবার একটা নাতি দিয়েছে, মানে আগে একটা হাসান হসে, এবার আরেকটা দিয়ে দিছে। আল্লাহ রাসূল 2 হাতে নিয়ে দোয়া করলেন, আল্লাহ এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে নাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দোয়া কেন করলেন, কুরবানির দোয়া? আল্লাহ রাসূল বলে, আমার হোসাইন বাতিলের বিরুদ্ধে লড়াই করে নিজের জীবনকে আল্লাহর জন্য কুরবানি করে দিবে। তাহলে নামাজ আর কুরবানি এই 2টা যদি আমল করি, হাউজে কাউসারের পানি আল্লাহ আমাদেরকে দিবেন। আল্লাহ আমাদের সকলকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। বেটি জামা অসুস্থ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত তোমার পাগল বান্দারা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়ে কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। মদিনা কত সুন্দর নাম মদিনা, মদিনার মানুষটা কত সুন্দর। চাঁদ ভরা মুখকে যদি ইমানের হালে একবার দেখতে পায়, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম করে দেয়। ও মাবুদ, জীবনের কোন এক স্বপ্ন রাতে নবীর সোনামুখ আমাদের দেখার তৌফিক দিয়ে দিও। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ, সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। ও মাবুদ,
আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধুরে, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা কবুল করো। বাবা আমি সহ যারা হারাইছে, আল্লাহ বাড়ি ঘর সবই আছে, কিন্তু আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। মাবুদ গো, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসায় যারা জায়গা দিল, এই মাদ্রাসায় টাকা পয়সা দিয়ে মাদ্রাসা গড়ায় দিয়া আজকে যারা কবরের ঘরে শুয়েছে, আল্লাহ এই মাদ্রাসার ওসিলায় তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ মাদ্রাসার বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি, মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার সদস্য যারা সর্বাত্মকভাবে মাদ্রাসায় সহযোগিতা করে, আল্লাহ তাদের সকলকেই কবুল করো। আল্লাহ আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আলেম ওলামা, হাফেজ কারি, ইমাম মুয়াজ্জিন, হাজী সাহেব, মুরব্বী, যুবক কচিকাঁচা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ সবাইকেই তুমি কবুল করো। আল্লাহ মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম যার মাথায় পাগড়ি পরানো হলো, আল্লাহ সকলকেই তুমি কবুল করো। আমার মহব্বতের সন্তানের মতো আলামিন তার বাবার জন্য দোয়া চেয়েছে। প্রথম যখন এসেছিলাম তার বাবাকে দেখেছিলাম, আজকে দুনিয়াতে নাই, আল্লাহ তার কবর জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ তার ছেলের জন্য দোয়া চেয়েছে, বলে হুজুর দোয়া করবেন আমার ছেলেকে আমি আলেম হাফেজ বানাবার চাই। আল্লাহ বাবার নেক নিয়তে দোয়া কবুল করেন। ও মাবুদ মাওলা, আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি, আল্লাহ আমাদেরকে সুস্থ করেন, করোনা ভাইরাস থেকে আমাদের হেফাজত করেন, গোটা বাংলাদেশে থেকে গজবকে আল্লাহ আপনি দূর করে দেন। আজকের মাহফিল করতে গিয়া ও মাবুদ মাওলা যারা সর্বাত্মক সহযোগিতা করলো, অনেক জায়গায় মাহফিল বন্ধ হয়েছে কিন্তু এখানে হয় নাই। আল্লাহ যে সমস্ত ভাইরা সর্বাত্মক সহযোগিতা করে, আল্লাহ প্রশাসনের অনুমতি নিয়ে মাহফিল করেছে, আল্লাহ তাদের সকলকে জান্নাতে কবুল করে নাও। আল্লাহ মেহেরবানি করে গোটা বিশ্ব থেকে করোনা দূর করে দাও। খাস করে সিরাজগঞ্জ জেলায় এই বেলকুচি এলাকায় রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ ভাতুরিয়া গ্রামকে কবুল করো। আল্লাহ গ্রামে যত কবর আছে আল্লাহ সব কবরকে মাফ করে দাও। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।